আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই সকালটা কিন্তু ভীষণ ব্যস্ততার। বৃহস্পতিবার মানেই আজকে পুজোর ঘর পরিষ্কার করতে হবে, বৃহস্পতিবার মানেই সকালে তাড়াতাড়ি করে স্নান সেরে ঠাকুরের পুজো দিতে হবে। আর বৃহস্পতিবার মানেই আমাদের আমাদের ভীষণ ব্যস্ততম একটা দিন, কারণ আজ লক্ষ্মীবার। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। আজ বৃহস্পতিবারের সকালটা ভীষণ ব্যস্ততা, ভীষণই তাড়াহুড়ো করে কেটেছে। তো আজকে তাই নিয়ে চলে এসেছি আমার বৃহস্পতিবারের খুব ছোট্ট ছোট্ট কিছু ব্যস্ততম ভিডিও। দুই বৃহস্পতিবার ঠিকমতো করে ছুটি পাইনি, ছেলেকে নিয়ে একটু বেরোতে হচ্ছিল বারবার। আজ বৃহস্পতিবারটায় ছুটি পেয়েছি, তাই সকালে উঠেই আগে নিজের ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে তো একটু তাড়াহুড়ো করে স্নান টান করতে হবে। তো আজকে একদম থেমে থাকিনি, সকালে উঠেই আগে ঘর পরিষ্কার করে বাসিটা কাটিয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলেই হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব, আর ও চলে যাবে স্কুলে। তারপর সারাটা দিন কিন্তু আমি আর ছেলেই থাকবো বাড়িতে। আর ছেলে বাড়িতে থাকা মানে একটু ওকে নিয়ে খেলাধুলো, ওকে নিয়ে গল্প, আর সঙ্গে হবে পড়াশোনা। কি গো, তোমার নতুন গিফটটা শেয়ার করো। কেএসআইপি ম্যাম দিয়েছে অ্যাবাকাসে। হ্যাঁ, আচ্ছা আমার দেখো আমি কোনো কাট দিয়ে আর আমি একটা এক্সপেরিমেন্ট করব না। কি এটা আছে, হ্যাঁ, এটাকে সানওয়াজ, আর এটা এই বই আছে। হুম এখানে বলেছে তোমাকে ওখান থেকে নিতে হবে এই জিনিসটা হুম। আর ওখানকার স্টিকারটা হবে। মানে তুমি বলতে চাইছো যে এটা এটা হচ্ছে কি ক্লক বলে? সান ক্লক। সানওয়াজ, ও সান ক্লক। সান ক্লক, হ্যাঁ, মানে এটাতে হচ্ছে আলাদা। আর আগের যুগের মানুষরা তো তখন আর এগুলো ছিল না, তখন লাঠি দিয়ে করতো, লাঠি দিয়ে একটা পেপারের মধ্যে লিখতো। আচ্ছা, ওদের ভাষা। এবার দেখো এই যে ফুটোটা আছে, হ্যাঁ, এর মধ্যে এটাকে ঢুকাতে হবে এরকম। আচ্ছা। কেয়ারফুল। আর তুমি কি এটা পড়ে পড়ে করছো নাকি? হ্যাঁ, এখানে বলেছে তো। ও, এই বইটাতে আবার সব বলে দিচ্ছে। এখানে জানো কত এক্সপেরিমেন্ট আছে এই বক্সে? হ্যাঁ, 61। এইটাতে 61। বাহ, এই দেখো লেখা আছে তোমার ম্যাম কিন্তু তোমাকে দারুণ ইন্টেলিজেন্স একটা দিয়েছে না, গিফট দিয়েছে। 61 এক্সপেরিমেন্টস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা করে দেখাও ঝটপট করে। এটা আছে, এবার এখানে বলেছে যে তুমি একটু সানি দিতে, এটাকে এখানে রাখতে হবে, মানে সূর্যের দিনে। এখানকার এখানকার দিনটাতে বলে যে সূর্যের মুখটা যাতে এই সাইডে থাকে, মানে যেই দিকে সূর্য উঠে আছে, হ্যাঁ ওই দিকে থাকে, এই মুখটা থাকবে। আচ্ছা, আর সূর্যের এটা এরকম থাকবে না, এরকম থাকবে না। আমি এদিকে বসে আছি, হ্যাঁ, ওটা এরকম ভাবে টেরা ভাবে থাকবে। আচ্ছা, আর দেখো এবার আমি রাখবো। হ্যাঁ, টাইম আসছে একদম টাইম দেখো, ছায়াটা কোথায় পড়ছে? ও। 9 আর 10 এর মাঝখানে। আর এখন টাইম দেখো 41, 9:41। এখানে তো আর 41 দেখাবে না, মাঝখানটা দিয়ে বুঝতে হবে, মানে বুঝে নিতে হবে যে এখন 9টা থেকে 10টার মাঝখানে আছে। আচ্ছা, এই যে আগের যুগের মানুষরা এটাকে এরকম ভাবে করতো। ও আচ্ছা, ঠিক আছে, তোমার এটা দেখে নিলাম। আর এখন যেহেতু সামনে ইংলিশ অলিম্পিয়াড আছে, হ্যাঁ, তুমি একটু ওটাকে একটু সাইডে রেখে দাও, ঠিক আছে? আবার এই বইটা পড়ে পড়ে না তুমি কদিন বাদে সবগুলো করবে, আমাকে করে করে দেখাবে। এখানে দেখো জ্বালামুখী। হ্যাঁ, ওগুলো আমরা সবগুলো পরে ভিডিওতে দেখবো। হ্যাঁ, কেমন করে কি হচ্ছে। তুমি এখন চট করে একটু ইংলিশ অলিম্পিয়াড পাপা দিয়ে গেছে না, চলো চলো হোমওয়ার্ক করে নাও। পাপা দিয়ে গেছে, পাপা যদি না দেখে যে বাবু করেনি, তখন মাকে কি করবে? আলুর দম। ঠিক আছে, তুমি চটপট করে গুছিয়ে নাও। আর তোমার অলিম্পিয়াড একটা চ্যাপ্টার হয়েছে অলিম্পিয়াড, তাহলে ঝটপট করে করো।
আজকে আবার বৃহস্পতিবার, আমাকে আবার স্নান করে পুজো করতে হবে। হ্যাঁ, তুমি এখানে একা একা করবে, আমি একটু স্নান করে চলে আসব, ঠিক আছে? হ্যাঁ, বক্সটাকে পুরো প্যাক করে দাও, সুন্দর করে প্যাক করে দাও। আর বাবা না আমার অনেকদিন থেকে ইউনো কার্ড চাইছিল না, এটা উনো কার্ড, এটা আমি কালকে নিয়ে এসেছি। বাবু যে সুন্দর, কত সুন্দর পড়াশোনা করে। ঠিক আছে, তুমি গুটিয়ে নাও। হ্যাঁ, আমি স্নানে যাব, আর তুমি একটু তোমার যেটা পাপা দিয়েছে না করবে, কিন্তু উত্তর দেখবে না একদম। যাও, ঝট করে রেখে চলে এসো। আজ বেশ কয়েকটা দিন বাদে ছাদে এলাম কাপড় মেলতে। এই কদিন ব্যালকনিতে আর জানলাতেই মেলে দিচ্ছিলাম, শুকিয়ে যাচ্ছিল। কিন্তু আজ কাপড়টাও অনেকটা বেশি হয়েছে, ওর স্কুল ড্রেসগুলো সব কেচেছি, বাড়িরও কিছু ছিল। আর যেহেতু ছেলে বাড়িতে, ছেলে তো একবার ব্যালকনি একবার জানলা, মানে এগুলো দৌড়াদৌড়ি একটু করে, একটু খেলাধুলো করছে, তাই ভাবলাম নিচে আজকে আর কাপড় দেবো না, তো স্নান করে একদম চলে এলাম কাপড়টা নিয়ে ছাদে। কিন্তু ছাদে স্নান করে এসে দাঁড়াতে কিন্তু ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণ যদি দাঁড়াতে পারতাম, কিন্তু হবে না, কারণ আজ বৃহস্পতিবারের এখন পুজো দিতে হবে, আর ছেলেকে নিয়ে একটু বসতে হবে পড়াতে। সেই কত সকালে উঠেছি, কি করে যে ঘড়িতে 11টা বেজে গেল বুঝতেই পারছি না। এখন আমি যখন স্নান করে ঘড়িটা দেখলাম কিন্তু ঘড়িতে 11টা পার হয়ে গেছে। তারপরে নিচে যাব, কারণ নিচেও তো অনেক কাজ বাকি আছে। তবে একটা ভালো কাজ হয়েছে, ছেলেকে কিন্তু এর ফাঁকে স্নান করে নিয়েছি। আর দেখুন ছাদ থেকে আজ আকাশটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে ছাদ থেকে নেমে এবার নিচে চলে এলাম পুজোটা দিতে। আর আজকে তো সম্পূর্ণ সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর মনের মতো করে আজকে পুজো দেব, কারণ এখন হাতে প্রায় 1 ঘন্টা সময় আছে। তো নিশ্চিন্তে আমি 12টার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিতে পারবো। ব্যস্ততম সকালের আজকের কিছু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আমার এই চ্যানেলে প্রত্যেকদিন চলে আসে নতুন ভিডিও। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী দিনে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।